যে তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। কিন্তু মা, পূজা আসলে অবশ্যই বলবেন, একবার অন্তত অবশ্যই আমার সাথে কথা বলতে। আর আপনি যাওয়ার আগে আমাদের ঘরে আসবেন। হ্যাঁ বাবা, আমি আসবো। তুমি যাও, উপরে যাও। আরে, তুই কোথায় চলে গিয়েছিলিস? জানিস মা, ইন্দ্র ঠিক এখানে চলে এসেছিল, একদম আমার সামনাসামনি। ইন্দ্র? ও ও ও এখানে এসেছিল? কি বললো মা? ও দেখে ফেলেনি তো? হ্যাঁ রে মা, আমাকে না একটার পর একটা প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলেছিল। কোনো রকমে আমি বুঝিয়ে বাজিয়ে আমি উপরে পাঠিয়েছি। ও তো জিজ্ঞেস করছিল যে এই বাচ্চাটাকে কোত্থেকে এসেছে। আমি তো কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। মা মা তুমি ওকে কি বলেছো? কি বুঝিয়েছো ওকে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে মা। শেষে আমি ওকে বুঝিয়ে বললাম যে ও আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে, ও আমার সাথেই এসেছে। কিন্তু জানিস মা, কেন জানি আমার মনটা খুব কু ডাকছে। ইন্দ্র চাউনিটা না খুব সন্দেহজনক ছিল। আমার মনে হয় কিছু একটা আঁচ করেছে। ও আমাদের না আর বিশ্বাস করছে না। মা মা আমি এখন এবার কি করব? ইন্দ্র যদি সবটা জেনে যায়, আমি ওর সামনে কি করে মুখ দেখাবো? ও তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। আমি এত বড় সত্যিটা ওর থেকে লুকিয়ে রাখলাম। পূজা, এই বাচ্চা মেয়েটা কে? সত্যিটা বলো। ইন্দ্র আসলে ও আমার সেই আত্মীয়র মেয়ে। আমি তোমাকে বলেছিলাম না, মা সাথে করে নিয়ে এসেছে। পূজা, আমি কি বাচ্চা? আমি তোমাদের সব কথা শুনেছি, আমি সবটা জানি। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই মেয়েটা কে? তোমার সাথে এর কি সম্পর্ক? ইন্দ্র আসলে আমি মানে চুপ করো, আমাকে মিথ্যে বলবে না। কেন ওই বাচ্চাটাকে আড়াল করছো? কেন আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছো না? বলো পূজা, কে ও? ইন্দ্র, বাবা শান্ত হও, সবটা আগে শোনো। মা, আপনি চুপ করুন। পূজা, বলো এই রীতিকা কে? মা মা মা? পূজা, এই বাচ্চাটা তোমায় মা বলে ডাকছে কেন? সত্যি করে বলো, ও কি তোমার নিজের সন্তান? ইন্দ্র